নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আজকে সন্ধ্যা 7:15 দিল্লির রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছে নরেন্দ্র মোদী। যেটা জানা যাচ্ছে, নরেন্দ্র মোদীর সঙ্গে আরো 5 জন, আরো মোট 55 জন, অর্থাৎ বিভিন্ন শরিক দল থেকে শুরু করে বিজেপির সব মিলিয়ে মোট 55 জন মন্ত্রী পদে শপথ নিতে পারেন। বাংলা থেকে কে কে ডাক পেলেন এখনো পর্যন্ত যেটা খবর, বাংলা থেকে মাত্র একজনই, অর্থাৎ নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার যিনি সদস্য ছিলেন শান্তনু ঠাকুর, তিনিই একমাত্র এখনো পর্যন্ত ডাক পেয়েছেন। আজকে বেলা 11:30টায় নরেন্দ্র মোদীর বাসভবনে যে চা চক্র অনুষ্ঠান, সেখানে যারা ডাক পাচ্ছেন তারাই মন্ত্রী পদে শপথ নেবেন বলে জানা যাচ্ছে। সেখানে বাংলা থেকে একমাত্র ডাক পেয়েছেন শান্তনু ঠাকুর। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো দিল্লিতেই রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত যা খবর তিনিও কিন্তু ডাক পাননি। সুতরাং নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে এখনো পর্যন্ত একজনই ডাক পেয়েছেন, তিনি শান্তনু ঠাকুর। তিনি এবারেও বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে জয়যুক্ত হয়েছেন। তিনি এবারে ডাক পেয়েছেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য। নরেন্দ্র মোদীর সঙ্গে আরো যে 55 জন শপথ নেবেন তাদেরই একজন শান্তনু ঠাকুর। আপনারা জানেন, এবছর বা এই প্রথমবার এনডিএ সরকার গঠন করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে, অর্থাৎ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এনডিএর অন্যান্য দল টিডিপি, জেডিইউ ইত্যাদি বিভিন্ন শরিক দলকে সঙ্গে নিয়ে সরকার করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। শরিক দলের বিভিন্ন নেতা নেতৃবৃন্দ তারাও কিন্তু ফোন পেয়েছেন, তারাও আস্তে আস্তে যোগ দিতে যাচ্ছেন নরেন্দ্র মোদীর চা চক্রে। তারাও আজকে মন্ত্রী পদে শপথ নেবেন। বিজেপির পক্ষ থেকে কারা কারা শপথ নেবেন আপনারা জানেন। অমিত শাহ শপথ নেবেন নিশ্চিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রী পদে, রাজনাথ সিং শপথ নেবেন প্রহ্লাদ যোশী শপথ নেবেন, অশ্বিনী বৈষ্ণব থেকে শুরু করে বিজেপির ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে বিজেপির যারা প্রথম সারির নেতৃবৃন্দ তারা গত মন্ত্রিসভায় ছিলেন, তারা এবারেও শপথ নেবেন। এছাড়াও যেটা জানা যাচ্ছে, টিডিপি থেকে শপথ নিতে পারেন রামমোহন নাইডু। তিনি সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে হয়তো ক্যাবিনেটে জায়গা পেতে চলেছেন। শপথ নিতে পারেন হরিশ বালাযোগী এবং দাগ্গামুল্লা প্রসাদ। এরা প্রত্যেকেই কিন্তু টিডিপির নেতা এবং টিডিপির নির্বাচিত সাংসদ। জনতা দল ইউনাইটেড অর্থাৎ নীতিশ কুমারের দল থেকে শপথ নিতে পারেন লালন সিং, রামনাথ ঠাকুর। এছাড়াও আপনার লোক জনশক্তি পার্টি চিরাগ পাসওয়ান নিতে পারেন, হাম পার্টির জিতনরাম মাঝি নিতে পারেন শপথ, তারা ডাক পেয়েছেন। একই সঙ্গে ডাকা হয়েছে কুমারস্বামী, অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার পুত্র কর্ণাটকের এইচডি কুমারস্বামী, তিনিও ডাক পেয়েছেন, তিনিও শপথ নিতে পারেন। কিন্তু এবারে কি দেশের অর্থমন্ত্রী পদে আরো একবার দেখা যাবে নির্মলা সীতারামনকে, সেটা এখনো বোঝা যাচ্ছে না। নির্মলা সীতারামন এখনো শপথ নেবেন কিনা বা তিনি অর্থমন্ত্রী হিসেবে শপথ নেবেন কিনা সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না। তবে আগেই যেটা বললাম যে বিভিন্ন শরিক দলকে এবারে মন্ত্রিত্বের ভাগ দিতে হবে, মন্ত্রিত্ব দপ্তরগুলো তাদের মধ্যে বন্টন করতে হবে। সব দিক মিলিয়ে যারা যারা নরেন্দ্র মোদীর আজকের এই চা চক্রে ডাক পেয়েছেন, আস্তে আস্তে তারা পৌঁছচ্ছেন এবং তারাই মন্ত্রী পদে শপথ নেবেন। সেই তালিকায় আপাতত বাংলা থেকে একমাত্র ডাক পেয়েছেন শান্তনু ঠাকুর। তিনি প্রতিমন্ত্রী না পূর্ণমন্ত্রী, কি পদে শপথ নেবেন সেটা এখনো আমরা জানি না। তবে একমাত্র সদস্য হিসেবে শান্তনু ঠাকুর ডাক পেয়েছেন। আপাতত আপডেট এটুকুই। আপনাদের জন্য এ বিষয়ে সমস্ত খবর নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থিত থাকবো। আপনারা দেখতে থাকুন দ্য কেএবি নিউজ প্লাস। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।